এই কথা কস না কি লিখা কথা ক। এই আমার ভাই কি কইতাছে? আমার ভাইয়ের নামে যা বলছস তাইলে কি তুই সব মিথ্যা কথা কইছস? আমার মাঝে আমার লগে কথা বলে নাই, আর তুই যে আমারে কথা বলাই দিতি ওই মহিলাটা কে ছিল তুই তাড়াতাড়ি ক। কথা ক, সত্যি কথা ক, সত্যি কথা কবি, নাইলে কিন্তু তোর আমি মাইরা ফেলামু। কি ব্যাপার, আপনি এখনো যান নাই? না, এখনো যাই নাই। একটা কথা কইতে চাইছিলাম। কি কথা বলেন? কিছু টাকা পয়সার দরকার আছিল। কি টাকা? কিসের টাকা? আমি আপনাকে কেন টাকা দিতে যাব? আর আমি টাকাই বা কই পাবো? না বৌমা, বাইরেলা তো ঘর ভাড়া চাইতেছে, মাস শেষ হয়ে তো কতদিন হয়ে গেল, তাই ঘর ভাড়া চাইতেছে দেখিয়া কিছু টাকা পয়সা দরকার আর কি। তো একটা কাজ করেন না কেন? আপনার ছোট ছেলে তো বসে বসে খাইতেছে, আমার ঘাড়ে বসে বসে খাইতেছে, আপনাকেও চালাইতেছি, আপনার ছোট ছেলেকেও চালাইতেছি। একটা কাজ করেন, ওর একটা কাজ নিতে বলেন, গার্মেন্টসের চাকরি নিতে বলেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আর আমি এবার টাকা আপনাকে কোত্থেকে দিব বলেন তো মা? আপনার ছেলেকে আমি চালাইতেছি, ও বিদেশে গেছে, ওর সম্পূর্ণ খরচ আমি বহন করতেছি, এই বাড়ি এই খরচপাতি সবকিছু আমি বহন করতেছি, আপনার খরচপাতি আপনাকে খাওয়াচ্ছি, আপনার ছেলেকে খাওয়াচ্ছি, আমি আর কত কি করব সেটা বলেন তো? তো ইসমাইল কি কোনো টাকা পয়সা পাঠায় নাই? দেখেন মা, এত কথার কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। আর আপনাকে তো আমি অনেকবার বলছি, আপনার ছেলে ওইখানে কোনো কাজ পায় নাই, আপনার ছেলে ওইখানে অনেক বিপদের মাঝে আছে, আমার এখান থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে চলতেছে, আমি টাকা পাঠালে ও খাইতে পারে না, তো খাইতে পারে না, আমি ওইখানে টাকা দিচ্ছি, এইখানে সংসার চালাচ্ছি, আপনাকে দেখতেছি, আপনার ছোট ছেলেকে দেখতেছি, আমি আর কই যাব, আর কি করবো সেটা বলেন তো? কাজ করেন মা, আপনার ছোট ছেলে তো বসে বসে খাইতেছে, ওর একটা চাকরি দিতে বলেন, আর আপনি তো আমার এখানে কাজ করতেছেনই, তার পাশাপাশি অন্য বাড়িতে কাজ নেন, আপনি কিছু টাকা পাচ্ছেন, আপনার ছোট ছেলে কাজ করে কিছু টাকা নিয়ে আসতেছে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। ও তো কাজ কাম খুঁজতেছে, পায় না, পাইলে হয়তো একটা কাজ কাম নিয়ে নিব। কি ব্যাপার মা, এখন এখানে দাঁড়ায় আছেন, যান, আপনাকে বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি দিতেও পারবো না, কি করবো আমি বলেন তো? আমি কয় দিক সামলাবো? আপনার ছেলেকেও দেখতেছি, এখানে সংসারও দেখতেছি, আমার পক্ষে সম্ভব না আপনাকে আর একটি টাকা দাও, এখন এখান থেকে যান। আর হ্যাঁ, ঘরের সব কাজ শেষ করছেন? হবো মা, ঘরের সব কাজ কাম শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করছেন ভালো কথা, তাড়াতাড়ি চলে যান, আর খাবার দাবার জানাও আর নিয়ে যান। আর হ্যাঁ, আপনাদের দামড়া ছেলে আছে না একটা, বাসায় যায় অকর্মার ঢেকি বসে বসে খাইতেছে, আমার অন্ন ধ্বংস করতেছে, ওর জন্য খাবারটা নিয়ে যান। কি করবেন বলেন? আমাকে কিন্তু খাইতেছেন, আমার মাথাও খাইতেছেন। যান, তাড়াতাড়ি চলে যান, সকালে তাড়াতাড়ি চলে এসেন, অনেক কাজ আছে বাড়িতে। কি হলো, যান। আচ্ছা ঠিক আছে, যাই। আর পারতেছি না, আমার একদম ঝালায় পড়ে শেষ করে ফেলতেছে, সবকিছু আমাকে দেখতে হয়, আসছে টাকার জন্য, টাকা দেবো কোত্থেকে? আমি কি জমিদার খুলে বসে নাকি? কি ব্যাপার, এনে বসে রিসত কে? এনে বসে থাকুম না কি করুম? তুমি জানো একটু আগে বাড়িওয়ালা আইছে, আইসা ভাড়ার লিগার চিলাচিলি করছে। কি হইছে? বাড়িওয়ালা কইছে কালকের মধ্যে ভাড়া দিতে, আর তুমি প্রত্যেকদিন এমন দেরি করে আও কি লিগা? বাড়িওয়ালা সিলাসিলি করবো না তা কি করবো? হ্যাঁ, বাড়িওয়ালা বাড়া ফানা সিগলা সিগলি করবোই। আর এত বড় হয়েছিস, কামাই খরচ না রোজগার খরচ না, তাহলে ভাড়া দিয়ে করতে টাকা পয়সা আমি কই পাই? আচ্ছা আমি কাজ কম করুম নে, আমি তো কাজ কাম খুঁজতেই আছি। আর কবে করবি? বুড়ি হইলে কাজ করবি? হ্যাঁ, হ্যাঁ কাজ করতেছে না, আমার এই দুই পোলা ঠিকই কাজ করে সংসার বাড়ি চালাইতেছে। তুই যদি কাজকর্ম করতি তাহলে এই যে খাবার, খাবার লেগে কি বৌমার কাছে দাম লাগতো? বাসা ভাড়া লেগে কি বাড়িলা সিলাইতো? সিলাইতো না, বাসা ভাড়া ঠিক মতো দিতে পারতাম, ডালি ভাত খাইতেও পারতাম। তুমি আমার লগে এমন চিলাচিলি করতেছো কা? তুমি ভাইজানরে কইতে পারো না টাকা বাড়াইতে? ভাইজান তো বিদেশ থাকে, এত কষ্ট করা লাগে আমাকে? বিদেশ তো টাকা পয়সা দেয়, বিদেশ গেলে কি কাজ পাওয়া যায় নাকি? কাজ করে গিয়ে কি তাতে টাকা বাড়াইতে রে? হ্যাঁ, কাজ করবো বাউ করে তারপরে টাকা পয়সা পাঠান লাগে, কাজ নাই টাকা দিব করতে। দুই না কামাই করে না, খালি বড় বড় কথা কয় যে এত দেরিতে আই কে লেগিয়া। বৌমা রান্না বাড়া শেষ হলে তারপরে খাবার দেয়, রান্না বাড়া শেষ হলে আমি খাবার আনবো করতে কা? হ্যাঁ, রান্না বাড়া শেষ হয় তারপরে খাবার দেয়, তারপরে আহি। ও তুমি এখন আমার খাওয়ানোর কোটা দিতেছো? খামু নাই খাওন, না খাইলে কি হইব? না খাইলে কি বাঁচবো না?
এই তোরা কি আমি খাওয়ানো করে দিছি? হ্যাঁ, তোর কি কাজ করানোর বয়স হয়েছে না? তুই কি বড় হয়েছিস না? হ্যাঁ, কাজকর্ম করতে করবি, কাজকর্ম করে সংসার চালাবি। ভাইজান নইলে বিদেশ হয়, ভাইজান টাকা পাঠাইতে পারে না, ভাইজানের কাজ কাম নাই। কিন্তু ছোট ভাই কি করে? ছোট ভাই দ্বারা যাও, ছোট ভাইতে টাকা আনো। ঠিক আছে, দেখি কালকে সকালে কমুনে তো শুরু বেড়ে কিছু টাকা পয়সা থাকলে দে, বাসা ভাড়া তো দেউন লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি যেদিন কাজ কাম করুম সেদিন খাওন খামু। হুন, এই নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা করুন লাগতো না। তুই এটা কাজকর্মের ব্যবস্থা কর, পরেরটা পরে দেখা যাইব নে। চল করে ভাত খাবি। আচ্ছা চলো। পাশার পাশার বৌমা, আপনি আপনি এই বাসায় আসছেন কেন? বৌমা বাসার কই? আমি একটু বাসার কাছে আইছিলাম। আপনি ছেলে বাড়িতে নাই, কাজে গেছে। আপনি কিসের জন্য আসছেন বলেন? বাসার কাছে আইছিলাম বউ, কটা টাকার জন্য। আমার একটু সমস্যা, বাসা ভাড়া জমছে তো, তাই বাড়ি লাইয়া প্রতিদিন কাপ কাপ করে এর লেগে আইছি। বৌমা যদি কিছু টাকা পয়সা দিতা তাহলে আমি বাসা ভাড়ার পেশটা ভাঙতাম। আপনি রুম ভাড়া দিতে পারেন না, আমরা কি করব? আমাদের কিছু করার আছে? আপনি আসলে কি আমরা টাকা দিতে পারবো আপনাকে? আপনি জানেন না আমরা আমার বাবার বাড়িতে থাকি, আপনার ছেলেও এখানে থাকে, আমরা কিভাবে আপনাদের টাকা দিব? এখানে 2 দিন পরে পরে আসেন টাকার জন্য, আমরা পারবো না। না না বৌমা, আমি জানি তুমি তোমার বাপের বাড়িতে থাকো, কিন্তু যদি আমার বিপদে না পড়লে বৌমা আমি আইতাম না। আমার অনেক সমস্যা, এর লেগে আইছি। আর তাছাড়া ইসমাইল যদি ঠিক মতন টাকা পয়সা দিতে পারতো তাইলে আইতাম না। ইসমাইলের নাকি বিদেশে খুব সমস্যা, খুব কষ্ট। আমার পোলার কাজকর্ম কিছুই নাই, টাকা পয়সা পাঠাইতে পারে না, তো এর লেগে আইছি। হ্যাঁ, আমি তো সবই বুঝি। আপনি বিপদে পড়লে আপনার ছেলের কথা মনে করেন, তাছাড়া তো মনে করেন না। এটা কি কব বৌমা? আমি খালি তোমাকে কাছে টাকা পয়সার লেগে আর খাওয়ান দাওয়ানোর লেগে আহি না। আমি আই আমার আমার একটা পোলা তো তাহে তোমাকে বাড়িতে, আমি কি আমার পোলার মুখটা দেখতে আমো না? আম্মা, আপনার একটা কথা বলি, আপনার এই বাড়িতে আসবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার পোলা আইলে তুমি হেরে কইও যে আমি আইছিলাম। আমি দরকারে আবার কালকে আমনে, এখন আমি যাই। দেখেন আম্মা, আমি এত কিছু জানি না। আপনার ছেলে যখন বাড়িতে থাকবো আপনি তখনই আসবেন, তাছাড়া আর আসবেন না। টাকার লাগে আয় পরে 2 দিন পরে পরে। ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি কিছু কবি? মাইকে তোমার কাছে গেছিল তোমাকে বাড়িতে? কে মা আমার বাড়িতে যাইবো কে? না ভাইজান, 2 মাসের ভাড়া বাচ্চা গেছে তো, বাড়িওয়ালা এসে চিল্লাচিল্লি করছে, এই কারণে মাই তোমাকে বাড়িতে গেছে টাকা আনার লিগা। বাড়ি ভাড়া জমছে, বড় ভাবির কাছে যা, আমার কাছে আইসুস কে? ভাইজান তুমি এটা কি করতে আছো? বড় ভাই তো সবসময় টাকা পয়সা দেয়, এখন না হলে বিপদে পড়ছে মায়, এই জন্যই তো তোমার কাছে গেছে। তুমিও তো মার পোলা, বড় ভাই তো সবসময় দেয়, তুমিও তো মাঝে মধ্যে দিতে পারো। না, আমি তোর মায়ের পোলা না, কেন জানিস? কারণ যদি আমি তোর মায়ের পোলা হইতাম না, মা আমারও কিছু টাকা পয়সা দিত, সব টাকা পয়সা দিয়ে ওই বড় ভাইরে বিদেশ পাঠাইতো না। মায়ের যা টাকা ছিল সব টাকা দিয়ে বড় ভাইরে বিদেশ পাঠাইছে। আমারে কি দিছে? হ্যাঁ, আমারে কি দিছে? এখন টাকার জন্য আমার কাছে আইসুস কে? শোন, আমি তোরে পরিষ্কার করে কইয়া দিতাছি, আমি একটা টাকা পয়সাও দিতে পারবো না। তোর বড় ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছ থেকে নেই টাকা পয়সা। বড় ভাই টাকা কেমনে দিব? বড় ভাই তো বিদেশে বসে আছে, কাজ কাম নাই। হয় তুই কি আমার বোকা পাইছস? হ্যাঁ, আমি বুঝি না। বিদেশে যদি কোনো মানুষ থাকে সে কি কাজ কাম না কইরা থাকে? ভাবি মায়ের একটা বুঝ দিছে আর মা সেইটা বুঝা নিছে। আমি কেমনে কম ভাই? ভাবি মারে কইলো ভাই নাকি কোনো কাজ কাম নাই, বিদেশে বসে বসে খায়, ভাবি টাকা পাঠায়, ওইটা দেওয়া চলে। হয় শোন, ভাবি না মায়ের লাগে বাটপারি করছে, তুই একটু ভালো করে খোঁজ নিয়ে দেখ। ভাই ঠিকই বিদেশে কাম করতেছে, কিন্তু তোগরে ভুলভাল বুঝাইতেছে, তোগরে টাকা দেবে না এই জন্য। আচ্ছা ভাইজান, যাই হোক, তোমার তো একটু মার প্রতি দায়িত্ব আছে, তুমি তো একটু মায়েরা দেখতে পারো। তাই
তুই কি সব উল্টাপাল্টা কইতাছস? মায়ের দায়িত্ব আমার নিতে হইব কেন? মা কি আমার দায়িত্ব নিছে? নেয় নাই। আজকে মা যদি আমার দায়িত্ব নিত, আমার শ্বশুর বাড়িতে পইড়া থাকতে হইতো না। আমি আজকে আমার বাড়ি সাইডে শ্বশুর বাড়িতে পইড়া আছি কিসের জন্য? শুধু মায়ের জন্য। মা যেমন আমার দায়িত্ব নেয় নাই, আমিও মায়ের কোনো দায়িত্ব নিতে পারবো না। ভাইজান, তোমরা এসব কি শুরু করছো? ভাইজানও বিদেশ থাকে, কাজ কাম নাই, টাকা পয়সা দিতে পারে না, তুমি থাকো শ্বশুর বাড়িতে, কেমনি কি হইব? এই শোন, আমার লগে একদম পেঁচাল পারিস না। আমি না তোকে টাকা পয়সা দিতে পারুম না। মা যদি আমার সন্তান ভাবতো, তাহলে আমারও কিছু টাকা পয়সা দিত। দেয় নাই তো আমার কিছুই। যা দিবার সব দিছে বড় ভাইরে। বড় ভাইরে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাইছে। পারলে বড় ভাইয়ের কাছ থেকে নে। আর সব এখন তোমরা দুইজন যদি টাকা পয়সা না দাও, মায়ের আমি কেমনে চলবো? কি বলে থাকস কে? কাজ করতে পারস না? দামড়া হইছস, কাজ কইরা খানা। মা আর তুই তো, আর তো কেউ নাই, তাই না? মা আর তুই নিলে কাম করে খাইতে পারবি। যা কাম কর, যা। আইসো ভাড়া নিতে। বৌমা, কি ব্যাপার, এত দেরি করে কেন আসলেন? কালকে রাতে না আপনাকে ভালোভাবে বলে দিলাম যে আজকে বাড়িতে সকাল সকাল চলে আসবেন, বাড়িতে অনেক কাজ আছে, তারপরে কেন দেরি করলেন? না বৌমা, সকালে ঘুমে থেকে একটু বাসার বাড়িতে গেছিলাম তো, তাই দেরি হয়ে গেছে। কেন কেন আপনি বাসার বাড়িতে গেলেন? আপনি জানেন আমার বাড়িতে আছে কাজ আছে, তারপর আপনি বাসার বাড়িতে কেন গেলেন? না, বাসার কাছে কটা টাকা লেগে গেছিলাম। 2-3 মাসের ঘর ভাড়া বাঁচছে তো, বাড়িলা খুব হামদম করলো। তোমার কাছে তো চাইলাম, তুমি তো কইছো টাকা নাই। ও আচ্ছা, টাকার জন্য গেছিলেন? তো টাকা কি দিছে? না, বাসারে বাড়িতে ছিল না। বৌমা কইলো হের কাছে কিছু টাকা পয়সা নাই, তাই দিল না। টাকা পয়সা পাইছেন? পান নাই তো। আসলে শুনেন, টাকা ছিল, বাসারের কাছে ছিল না, বোর কাছে তো অবশ্যই টাকা ছিল। টাকা তো কম বেশি থাকে, কিন্তু আপনাকে দিবে না। আমি আপনাকে খাওয়াচ্ছি, আপনার ছোট ছেলেকেও খাওয়াচ্ছি, আবার মাঝে মাঝে টাকা পয়সা কিন্তু দেই না এরকম কিছু না। দেখলে কিন্তু আমি আপনাকে দেখতেছি, ওই ছোট ছেলে আর ছোট ছেলের বউ আপনাকে জিন্দিগিতেও দেখবে না। আপনি বলেন মা, একদিন আপনাকে 1 প্লেট ভাত দিয়ে জিজ্ঞেস করছে খাইছেন কখনো 1 মুঠ ভাত ওই বাড়িতে? কি করবো বৌমা, কও? সব হইছে আমার কপাল। পোলারা যদি না দেখে, আমার আর কিচ্ছু করার নাই। আমি কি করব? হইছে হইছে, এত কথা বাড়ার লাভ নাই। যান, বাড়িতে অনেক কাজ আছে, সব কাজ জমে আছে, যা সব কাজগুলো শেষ করেন। কাজ তো করতে হবে, তাই না? যান। আচ্ছা বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। তোমার সংসারের গোড়ের কাজকর্ম যত আছে সব কিছু আমি করবো। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। যাই। কামচুরা একটা মহিলা, শুধু খাইতে জানা, টাকা চেনা, আর কিচ্ছু চিনে না। মা কই? মার একটু দাও তো, অনেকদিন হলো মার সাথে কথা বলি না। মার সাথে কথা বলবে? আচ্ছা দিচ্ছি। হ্যাঁ, মার সাথে একটু কথা বলবো, একটু মারে দাও তো। মা, এই মা, আপনার ছেলে ফোন দিয়েছে, কথা বলবে আপনার সাথে, একটু আসেন। এই নিন মা, কথা বলেন। হ্যালো বাবা, তুই কেমন আছোস? হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আব্বা, ভালোই আছি। কবে আবি তুই দেশে? মা, এটা বিদেশের বাড়ি, তুমি বললেই কি আর আমি আসতে পারি? আর তুমি এত কষ্ট করে জমি জমা বিক্রি করে আমার বাইরে পাঠাইছো, আর এগুলা যদি আমি সমস্যা না সমাধান করে আসি তাহলে কি হয় মা বলো? এই জমি জমা আমাদের আবার দরকার আছে না? তুমি কোনো টেনশন করো না মা, ইনশাল্লাহ এখানে আমার কোনো সমস্যা নাই। আর আর কিছুদিন থেকে আমাদের এই জমিগুলো আবার আমরা ফিরত আনতে পারলেই চলে আসবো মা। বিপ্লবের কি খবর? ও কি ঠিক মতো লেখাপড়া করে? বিপ্লবের কি খবর? বিপ্লব তো অনেক ভালো আছে, দিব্যি ঘুরতেছে, খাইতেছে, পড়াশোনা করতেছে, এই ওর ভাবির সাথে দুষ্টুমি করতেছে, ভাবির কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেছে, খাইতেছে, ঘুরতে যায়, বন্ধুর সাথে আড্ডা দিতেছে। বিপ্লব অনেক ভালো আছে বাজান, তুই চিন্তা করিস না আঙ্গলেগা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওর দিকে একটু খেয়াল রাখেন, ওর জন্য ঠিক মতো লেখাপড়া করে, আর উল্টাপাল্টা যেন চলাফেরা না করে, আর দেখেন যেন কোনো খারাপ ছেলেমেয়েদের সাথে যেন না চলাফেরা করে। মা, বাসার কি এখনো শ্বশুর বাড়িতে থাকে?
বাসার কথা কইতেছোস? ওর কথা কইস না রে বাজান, ও তো আমাকে কোনো খোঁজ খবরই নেয় না। ও আর শ্বশুর বাড়িতে যাই আমাকে ভুলেই গেছে, একটা ফোন দেয় না, দেখা হলো কথা কয় না, একটা দিন আয়ও না দেখতে। ও আর বাসার নাই রে বাজান, ও আমাকে ভুলে গেছে। বৌমা, হ্যাঁ আচ্ছা বাজান, আমার না কাজ আছে, আমি তোর লোক পরে কথা কমনি, পরে বৌমারা কমনি, তোর ফোন দিয়ে দিবনি। এখন রাখলাম আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমিও রাইখা দেই, আমারও কাজ আছে মা। আচ্ছা কিছু বলবেন? তুমি কার লগে কথা কইতেছিলা? আমি আমি তো আব্বাই ফোন দিয়েছিল, আব্বার সাথে কথা বললাম। ও, কইছিলাম কি মা, আজ কত দিন হয়ে গেল ইসমাইলের লগে কথাবার্তি কই না। আমার পোলাটা কেমন আছে, কি করতেছে, আমার একটু জানতে ইচ্ছা হইতেছে, মুন্ডার ভিতরে বড় হাহাকার করতেছে। ইসমাইলেরটার কল দাও না বৌমা, একটু কথা কই। আম্মা আপনার ছেলের সাথে কথা বলবেন? আপনার ছেলের সাথে কিভাবে কথা বলবেন? আপনার ছেলের তো মোবাইলই নাই। আমার পোলার মোবাইল নাই, তাহলে মোবাইল কি করছে? আল্লাহ আম্মা, আপনার ছেলে তো অনেক বিপদে আছে ওইখানে। জানেন বিদেশের বাড়ি, সবার কাছে কি সব টাকা পয়সা পাওয়া যায়? সাহায্য চাইলে কখনই কি করতে চায় না, কি করবে? এর জন্য হাতের ফোনটা বিক্রি করে দিছে। মোবাইল বিক্রি করে দিছে আমার পোলায়? ও, আর আমারে তো তার বন্ধুর মোবাইলটা মাঝে মাঝে ফোন দেয়। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যদি কথা বলতে চেতেছেন, যদি এরপর ফোন দেয় আমি আপনার ডাইকে কথা বলাই দিব আনে। আচ্ছা বৌমা, ইসমাইলে যদি আবার অন্য কারো মোবাইলটা যদি ফোন দেয়, তাহলে একটু আমার কথা কয়ে দিও বৌমা। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি একটা কাজ করেন, কাজ তো সব শেষ হয় নাই, হাতে যে কাজগুলো ছিল সব কাজগুলো শেষ করে ফেলেন, বিকাল হয়ে যেতেছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যান। আইসে ছেলের সাথে কথা বলার লেগা ঢং। ওই মিয়া, কই যাচ্ছ? তোমার সঙ্গে আমার কথা আছে। আমার লগে কি কথা কোন? 2 মাস হয়ে গেল তোমার মা আমার ঘরে থাকে, এখনো ভাড়া দিচ্ছে না। এই মাসে চলে যাচ্ছে, এখনো ভাড়া পাচ্ছি না। ভাড়া কে দেবে? ভাড়া দাও। মা টাকা পয়সা দিতে পারতাছেন না, সেটা আপনি আমার লগে কইতাছেন কেন? মার লগে কোন, নাহলে ওই যে আমার বড় ভাবি আছে তার লগে কথা কোন। এই মিয়া, এটা তুমি কি কও? এই তুমি মার পোলা না? হ, আমি পোলা, আমিও পোলা, আমার বড় ভাই পোলা। কিন্তু কি করছে জানেন? আমার মায়ের যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা দিয়ে ওই বড় ভাইয়ের বিদেশ পাঠাইছে। আর আমার জন্য কি করছে? কিছুই করে নাই। তাহলে যেই মায় আমার জন্য কিছু করে নাই, আমি কেন সেই মায়ের ঘর ভাড়া দিমু? আমি কেন সেই মায়ের থাকা খাওয়া দিমু কোন? ওই মিয়া, তোমার মা কি দেখি কছে না করছে? তোমার মা তোমার টাকা দিল না দিল সেটা আমার কোনো ব্যাপার না। তোমার পালছে না না পালছে আমার দরকার নাই। আমার ঘরে ভাড়া রইছে, মাস শেষ আমার ভাড়া দেবা, সেটাই আমি জানি। হ, আমি পোলা, কিন্তু আমার মনে হয় কি জানেন, আমি আমার মায়ের পালিত পোলা। তা না হইলে মা আমার লাগে এমন করতে পারে কোন? আমারে কেন শ্বশুর বাড়িতে থাকুন লাগবে? আমাকে কি বাড়ি ছিল না, ঘর ছিল না? সব আছিল। সব কিছু বিক্রি করে দিয়া আমার মা আবার বড় ভাইরে বিদেশ পাঠাইছে। আর আমার জন্য কি করছে? কিছুই করে নাই। আমাকে আজকে আমার শ্বশুর বাড়িতে থাকতে হয়, শ্বশুরের কথা শুনতে হয়, বউয়ের কথা শুনতে হয়। এরপরেও কেন আমি সেই মাকে টাকা পয়সা দিমু? কেন তার খরচ দিমু? কেন তার ঘর ভাড়া দিমু? বুঝতে পারেন? দেখো, এত কথা কিন্তু আমি পছন্দ করি না। তোমার মা আমার বাড়ি ভাড়া থাকে, মাস শেষ টাকা দিলে পরা থাকবে, নালে কিন্তু সাফ সাফ কথা আমি কিন্তু ঘরে থেকে বের করে দেবো। আপনি কারা বাইর করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। বাড়ি আপনার না, আপনার বাড়ি ভাড়া নিছে, আপনি বুঝবেন। তো আমি কইয়া দিতেছি, আমি কারোর একটা পয়সাও ভাড়া দিতে পারুম না, আর কার খরচও দিতে পারুম না। আরে এই তুমি কেমন ফুল? হ্যাঁ, এতবার বলতেছি তোমার মায়ের ঘর থেকে বাইর করে দেবো, তাও তুমি একটা কথা বলতেছো না। আরে তোমার মতো সওয়াল থাকাছে না থাকাই ভালো। আপনি আমার এত জ্ঞান দিতেছেন কেন? হ্যাঁ, তার আরো একটা পোলা আছে, বড় পোলা আছে, হ্যাঁ বিদেশ থাকে, লাখ লাখ টাকা কামায়। আর আমি কি করি? আমি এত টাকা কামাই না। আমি যেটা কামাই কোনো রকম সংসারটা চলে। আর দেখেন, আমার এত জ্ঞান দিয়েন না। আপনার যদি এতই টাকার দরকার হয়ে থাকে, আপনি বড় পোলার কাছে যান। আর যদি সেইটাও না পারেন, আমার মারে বাইর করে দেন, আমার কিচ্ছু যায় আসে না। চান তো এখান থেকে।
এরম বাড়াইতে থাকাচ্ছে না থাকাই ভালো, যত সব। মা, মা তুমি এগুলো কি করতেছো? না বাজান, ও কিছু না। তুই তুই হঠাৎ করে করতে আইলি বাবা? আমি তোমারে খুঁজতে খুঁজতে আইছি, তুমি এগুলো কি করতেছো? বাবা তুই চুপ কর, এটা তো ঘরের কাজ, তাতে কি হয়েছে? আমি করি, সমস্যাটা কি? তুমি থালা বাসন ধুইবা কে লিগা? তুমি এই বাড়ির কাজ করবা কে লিগা? তুমি কি চাকরা নিয়ে বাড়ির? ভাবি কই? ভাবি কাজ করবো, তুমি কি এর লিগা কাজ করবা? কাজ যে করবো না তো খাইবো কি? খাইবা কি তোমরা? বসে বসে কি খাওন আসে? ভাবি তুমি এগুলো কি করতেছো? মা কি এর লিগা এই বাড়ির কাজ করবো, তুমি কাজ করবা? ও আচ্ছা, আমি কাজ করব। তাহলে তোমাদের দুইজনকে আমি বসায় বসায় খাওয়াবো? এই শোনো, আমার বাপের না তো জমিদারি নাই যে তোমাদের দুইজনকে বসায় বসায় খাওয়াবো আমি। আমার এখানে থাকতে হলে, আমারটা খাইতে হলে আমার কাজ করে খাইতে হবে তোমাদের। তুমি কি কইতেছো? আমার মা কি এই বাড়িতে কাজের বিনিময়ে খাওন নিব? আমার মা কি এই বাড়ির চাকরানি? এই শোনো, আমি কিন্তু একটা বারো বলি নেই তোমার মা চাকরানি। আর তাছাড়া তোমাদেরকে তো আমি খাওয়াচ্ছি, মাঝে মাঝে টাকা পয়সাও দিচ্ছি। তো তার বিনিময়ে যদি আমার কিছু কাজ তোমার মা করে দেয়, তা থেকে তাকে চাকরানি হয়ে গেল? হ্যাঁ, এই তুমি এত বড় বড় কথা কেন বল? তোমার সমস্যাটা কি? শোনো, আমার মা কোনো চাকরি না, তোমার বাড়ির কাজ তুমি নিজে করবা। আমার মা এই বাড়ির কাজ করতে পারবো না, পারবো না, পারবো না। এই শোনো, তোমার মাকে যদি কাজ করতে না দাও, যদি সে কাজ নাই করতে পারে, ওকে ফাইন, আমিও তোমাদেরকে খাওয়াতে পারবো না। এই খাউন কি তুমি দাও? খাউন তুমি দাও? খাউন দেয় আমার ভাই। আমার বাইরে মায় টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, মায় নিজের ঘর জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে। তুমি পাঠাইছো? তুমি তো তোমার বাবার বাড়ি থেকে আনো না, আমার মা আইন না তারপরে বিদেশ পাঠাইছে। আমার মা খাইবো না, খাইবো কে? আমরা খাবো না, খাইবো কে? তুমি খাইবা? এই শোনো, বড় বড় কিন্তু কথা বলবো না। বিদেশ কি টাকা উড়ে নাকি যে বিদেশ গেলে টাকা পাঠাতে পারে? আর তাছাড়া তোমার ভাই তো এখনো কোনো কাজই পায় নাই, টাকা পাবে কোত্থেকে? কাজ করবে তারপর টাকা পাঠাবে, তাই না? তোমার ভাইকে তো আমি টাকা পাঠাতেছি, আমার টাকা বসে বসে তোমার ভাই ওই বিদেশে বসে বসে খাচ্ছে। তুমি কইলি আইবো ভাই বিদেশ থেকে টাকা পাঠায় না? ভাই যদি বিদেশ থেকে টাকা না পাঠায় তুমি চলো কি দিয়া? এই শোনো, আমি চলি আমার বাপের বাড়ির টাকা দিয়ে, আমার বাপের বাড়ির টাকা পাঠায়, তারপর এই সংসারটা চালাই আমি। ইভেন কি তোমার ভাইকেও আমি টাকা পাঠাই। আর তোমাকে আমি এত কৈফিয়ত কেন দিতে যাবো সেটা বলো তো? তুমি কে? যাই হোক, যা বুঝার ভাইয়ের সাথে বুঝমু, তোমার সাথে কথা বলে লাভ নাই। আর আমি যদি আগে জানতাম আমার মা এই বাড়ির কাজ করে, তাইলে আমার মায়ের কোনোদিন এই বাড়িতে আসতে দিতাম না। আগে জানলে কাজ করতে দিত না। এই শোনো, তুমি তো একটা ভাড়াই মা, তুমি কোনো কাজ করতে পারো না? তুমি তো বসে বসে খাচ্ছ আমারটা। তুমি বাবার কথা কিভাবে বলো? বেয়াদব, পারলে একটা কাজ করো, কাজ করে পরে বলো বড় বড় কথা। নিজে একটা ভাদাই মার ঢেকি। ভাবি অনেক কইছো, তোমার আর কোনো কথা শুনতে চাই না। চলো মা, আর এক মিনিট এখানে দাঁড়াইবো না, চলো। কি বললো বিপ্লব? ও যদি কোনোভাবে আর বাইরের সাথে যোগাযোগ করতে পারে তাহলে তো সর্বনাশ। এর আগে আমাকে কিছু একটা করতে হবে। পাইছি। আরে ইসমাইল, আরে বাবা কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা আপনি কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে বাবা বিদেশ তো কবে আইছো? এই তো কাকা 2 দিন হইলো আসলাম। ও 2 দিন আইছো? তো তোমার মার সঙ্গে কি তোমার দেখা হয়েছে? না কাকা, মার সাথে এখনো দেখা সাক্ষাৎ হয় নাই, দেখা সাক্ষাৎ করি নাই। ও তোর মার সঙ্গে দেখা হয় নাই? যাও যাও দেখা সাক্ষাৎ করো। শুনছি তুমি নাকি কোনো কাজ কাম পাও নাই, আর বিদেশে নাকি অনেক কষ্টে ছিলে। হ্যাঁ বুঝতে পারছি, যাও তোমার মার সঙ্গে দেখা সাক্ষাৎ করো। যাও বাবা যাও, তোমাকে নিয়ে তোমার মা অনেক চিন্তায় আছে। কি কোন কাকা? আমার মা আমার নিয়ে তো চিন্তা করবো কি লিগা? ওই মিয়া, তুমি এটা কি কও? তোমার হলো মা, তুমি বিদেশে যে কাজ কাম পারো নাই, পাও নাই, খুব কষ্টে ছিলে, তোমার মা চিন্তা করবি না তো চিন্তা করবি কিটা? ওই কাকা, এগুলো আপনি কি কন যে আমার বিদেশে কাজ কাম ছিল না? কেন, তোমার মাই তো আমার কাছে কইছে তুমি বিদেশে যে কোনো কাজ কাম পাও নাই, খুবই কষ্টে ছিলে বাবা। কি কন কাকা এগুলা? বিদেশে গেছি, কাজ কাম ছাড়া কি আমি বসে ছিলাম? আর বসে বসে কি আমি খাইছি? আর টাকা পয়সা তো আমি ঠিক মতোই পাঠাইছি। আর মা আমার নিয়ে তো চিন্তাই করবো কি লিগা? আর মা এই ধরনের কথা আপনারে কেন কইছে? কি কও বাবা,
তাইলে তোমার মা কি আমার কাছে মিথ্যে কথা কইছে? দেখেন কাকা, মা এসব কথা আমারে নিয়ে আপনার কাছে কি লিগা কইছে তা আমি জানি না, তবে বিদেশের বাড়িতে আমি খুব ভালোই ছিলাম আর টাকা পয়সা আমি ঠিক মতো বাড়িতে পাঠাইছি। আরে বাবা, তুমি বিদেশে কষ্টে ছিলে, টাকা পয়সা ঠিক মতো পাঠাতে পারো নাই, এই জন্য তোমার মা আমার ঘর ভাড়া দিবার পারে না। তুমি জানো এখনো তোমার মার কাছে 3 মাসের ঘর ভাড়া পাই, তুমি টাকা পাঠাতে পারো না বলে তোমার মার কাছে ঘর ভাড়াটা চাই না আমি। দেখেন কাকা, আমার মা আর আমার ভাই আমার বাড়িতে যে থাকে না এর জন্য একটা কারণ আছে, কিন্তু আমার মারে তো প্রতি মাসে আমি টাকা পয়সা পাঠাইছি। দেখেন কাকা, আমি প্রতি মাসেই আমার মারে আমি টাকা পয়সা দিয়ে গেছি, কিসের জন্য আপনার রুম ভাড়া দিতে পারে নাই সেটা আমি জানি না। দেখো, আমি কোনো উল্টো পাল্টা কথা কইতেছি না, তোমার মা যেটা বলছে আমি সেটাই বলতেছি। দেখেন কাকা, আমার এখন ভাল লাগতেছে না, আপনি এখন যান, আমি আমার মার সাথে কথাবার্তা বইলা তারপর আমি ওটা জানা মনে। হ্যাঁ বাবা, তুমি এখন বিদেশে থেকে দেশে আইছো, আমি এখন অন্য কাউকে চিনি, তোমাকেই চিনি, তুমি কিভাবে টাকা দিবা না দিবা সেটা বুঝো। আচ্ছা ঠিক আছে, যান। ভাই তুমি কবে আইছো আর কেমন আছো? কি হয়েছে ভাই, তুমি কথা কইতেছো না কা? কবে আইছো? 2 দিন আগেই আইছি। তুমি 2 দিন হয়েছে বিদেশ থেকে আইছো, এখন পর্যন্ত আমগুল লগে মাল লগে কার লগে দেখা করলা না কেন ভাইজান? এই তোগুলো কেমনে দেখা করুম? তোগুলোকে দেখা করার মতো মুখ রাখছস? ভাইজান তুমি এটা কি কইতাছো? আমরা কি করছি? কে তুই বুঝস না? তোর আর মার লগে কি লিগে আমি দেখা করি না? তুই আর মা যেই কাজটা করছস এটা কি ঠিক করছস? ভাইজান তুমি কি কইতাছো আমি কিছুই বুঝতাছি না, তুমি একটু ভালো করে বুঝায় কইবা। শোন, তোরা কি করছস আর না করছস আমি সবই শুনছি, আমারে আর বুঝাইতে হইব না। ভাইজান তুমি কি কইতাছো আমি কিছুই বুঝতাছি না, যা হইছে হইছে, এখন তুমি বাড়িতে চলো, মা তোমার লেগে টেনশন করতে আছে, মা তো টেনশন পাগল হয়ে যাইতে আছে। ওইছে এত ভালো স্বাস্থ্য হইব না, আমি বিদেশ থেকে সবকিছু শুনছি, তোরা কি করছস কি না করছস। ভাইজান তুমি বিদেশে কাজ কাম করতে পারো না, আমরা ঠিকঠাক মতো চলতে পারি না, আমরা ঠিকঠাক মতো বাড়ি ভাড়া দিতে পারি না। আর তুমি জানো ভাবি কি করছে? ভাবি মারি দিয়া বাড়ির সব কাজ করাইছে। ভাবি কইছে যে মাই যদি বাড়ির সব কাজ কাম না করে, রান্না বান্না না করে, ভাবির কাপড় চোপড় ধুয়া না দেয়, পুরা বাড়ি পরিষ্কার না করে, এই কারণে মার লগে ঝগড়া করছে, আর আমি ভাবির লগে ঝগড়া করে বাড়ি থেকে আইসা পড়ছি। এই শোন, একদম মিথ্যা কথা কবি না, আমার কিন্তু মিথ্যা কথা শুনতে একদম ভালো লাগে না। ভাইজান আমি মিছা কথা কইতাছি না, আমি যা কইতাছি সত্যি কইতাছি। হইছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ওইটা আমার জানা আছে, এখন আর আমার কাছে ভালো সাজতে হইব না। আচ্ছা তুই এই কাজটা কেমনে করলি? তুই আমার ছোট ভাই আর তুই এইভাবে তোর ভাবির দিকে নজরটা দিলি, এরকম আশা তো আমি তোর কাছে কোনোদিন করি নাই। আস্তাগফিরুল্লাহ ভাইজান, তুমি এটা কি কইতাছো? তুমি এত বড় মিথ্যা কথা তোমার ভাইয়ের নামে কও? ভাইজান এইটা আমি মানতে পারতাছি না। ওই মানতে পারবি না কি লিগা? সত্যি কথা কইছি তো এই জন্য মানতে পারবি না, এটা সবাই কয়। ভাইজান ভাবি সব তোমার মিথ্যা কথা কইছে, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। আমি একদিন তোমার বাড়িতে গেছিলাম, যায় দেই ভাবি মারি দিয়া বাড়ির সব কাজ কাম করায়, আমি ডাক দিছি, এই কারণে ভাবি আমার লগে ঝগড়া করছে, এই কারণে আমরা রাগ করে বাড়িতে চলে আইছি। এরপরে তো আর কোনোদিন তোমার বাড়িতে আমি যাই না। দেখ তোর ভাবি আমারে সব কিছু কইছে, তুই তোর ভাবির দিকে খারাপ নজরে তাকাইছিলি, এই জন্য তোর ভাবি তোর বাড়ির থেকে বাইর করে দিছে। তোরে বাড়ি থেকে বের করে দিস দেখিয়া তোর লগে মাও রাগ করে বাড়ি থেকে চলে গেছে, তাতে আমি কি করুম? ভাইজান তুমি এটা কি কইতাছো? ভাবি হইলো মায়ের মতো, আর ভাবির দিকে আমি খারাপ নজর কেন দিমু? এই তাহলে কি তোর ভাবি আমারে মিথ্যা কথা কইছে? ভাইজান আমি বুঝতেছি না ভাবি এই কথা তোমার কাছে কি লিগে কইলো। তুই যাই কস, তোর ভাবি আমার কাছে মিথ্যা কথা কইব না। শোনো ভাইজান অনেক হইছে, আর কইও না। তুমি আর আমার ওই ভাই তোমরা দুইজন বউয়ের ভাওরা হয়ে গেছো, বউর কথা ছাড়া কারো কথা শুনো না। এই বিপ্লব, কথাবার্তা সাবধানে কবি। কথাবার্তা সাবধানে কমু মানে আর কত সাবধানে কমু? ওই যে ছোট ভাই আর তুমি দুইজন বউ লইয়া থাকো, মার কোনো খোঁজখবর নাও? কোনো খোঁজখবর নিছো কোনোদিন? বিদেশ গিয়ে তুমি ঠিকই টাকা পাঠাও, আর ওই টাকা দিয়া ভাবি ঠিকই মাস্তি করে, আর তোমার যে মাঝে বাড়ি ঘর বেচা যে তোমার বিদেশ পাঠাইছে, এই কারণে বাসার ভাই মার কোনো খবর লয় না। তুমিও বিদেশ গিয়া মারে ভুলে গেছো, টাকা পয়সা পাঠাও না, তোমার নাকি কাজ কাম নাই। তা আমরা চলি কি দিয়া? আমরা কি খাই কি পরি কোনো খবর রাখছো আমাগো? ওই শোন, তুই কি কস আমি বিদেশে কাজ করি না মানি আর টাকা পাঠাই না মানি? আমি প্রতি মাসে বিদেশ থেকে টাকা পাঠাইছি আর মারে প্রতি মাসে আমি টাকা দিছি, এটা কোন ধরনের কথা কস তুই? এই ধরনের কথা তুই কই পাইছস যে আমি বিদেশ থেকে কাজ করি না টাকা পাঠাই না? কে বলছে তোর এই কথাগুলা?
তুমি টাকা পাঠাইছো মানে তুমি যদি টাকা পাঠায় থাকো তাহলে ভাবি আমাকে টাকা দেয় না কি লিগা, আর আমরা রুম ভাড়া দিতে পারি না, ঠিকঠাক মতো চলতে পারি না। উল্টাপাল্টা কোনো কথা কবি না, উল্টাপাল্টা কথা আমি শুনতে পারি না। ভাই আর মিছা কথা কইবো না, অনেক কইছো। ভাবি কইছে তোমার কাজ কাম নাই, তুমি টাকা পাঠাও না। ভাবি নাকি টাকা পাঠায় তোমার লিগা, তুমি ওই টাকা দিয়ে চলো বিদেশ। দেখ, এই ধরনের কথা তোরা কোথা থেকে শুনছস? আমি একজন থেকে শুনছি যে আমি নাকি বিদেশে কাজ করি না, বাড়িতে টাকা পয়সা পাঠাই না। আমি তো প্রতি মাসে টাকা পয়সা বাড়িতে পাঠাইছি, তোর ভাবিরে দিছি, মারেও পাঠাইছি। আমি তো টাকা ঠিকই পাঠাইছি, আর কাজ কাম তো বিদেশে আমি ঠিকই করছি। আর তোরা এটা কোন ধরনের কথা বলতেছস? ভাই আমি যা কইতাছি সত্যি কইতাছি, তোমার যদি বিশ্বাস না হয় তুমি মারে গিয়ে জিজ্ঞেস করো, ভাবিরে গিয়ে জিজ্ঞেস করো। আর তুমি ভাবিরে আরেকটা কথা জিজ্ঞাসা করবা, আমি নাকি ভাবির দিকে খারাপ নজর দিছি। ভাবি এটা তোমারে কইছে। তুমি এখন দেশে আইছো, তুমি সবকিছু ক্লিয়ার করো, ফয়সালা করো। দেখ বিপ্লব, তুই কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করতেছস। ভাই তোমার লাগে বাড়াবাড়ি করতেছি না, তোমার লাগে বাড়াবাড়ি করুম কি লিগা? আর তুমি যদি টাকা পাঠাই থাকো তাহলে আমরা তো অভাবে কি লিগা চলি। শোনো ভাই, তোমার যদি বিশ্বাস না হয় তুমি মার কাছে চলো, মারেলে ভাবির কাছে চলো, সামনাসামনি প্রমাণ হইব। হ্যাঁ, তুই ঠিকই কইছস। আজকে এটা একটা প্রমাণ করাই লাগবো, চল। মা মা দেও কেডা আইছে? বাজান, বাজান তুই কেমন আছস? বাজান তুই কবে আইছস? কোন সময় আইছস? তুই ভালো আছিস তো? কথা কর। মা ভাইজান কথা কইব কেমনে? ভাইজান তোমার আর আমার উপর রাইগা আছে। কে রে বাজান, কে লেগে রাগ করছত? মারিবে কখনো পুত রাগ করে? রাগ করে না কোনো সন্তানে। মা তুমি জানো ভাইজান কি কইতে আছে? মা ভাইজান কইতে আছে আমি নাকি ভাবির দিকে খারাপ নজর দিছি, এই কারণে ভাবি আমাদের বাড়ি থেকে বাইর করে দিছে। আর ভাইজান নাকি প্রতি মাসেই ভাবির কাছে টাকা পাঠাইতো। বাজান এসব কি কইতেছস তুই? ও বউর দিকে কোন নজরে চাইছে? না বাজান, এটা মিছা কথা। বৌমা যা কইছে সব মিছা। আর টাকা পাঠাইছো মাসে মাসে? কই বৌমার কাছে টাকা চাইলে বৌমা খালি কয় এই কিসের টাকা দিমু, যায় না এখান থেকে, আপনার পোলার কাজ নাই। আমি আরো বাংলাদেশে টাকা পয়সা পাঠাই, আপনার পোলা খায়। বৌমা বাজান আরো এডি কয়। বৌমা তো কোনোদিন কয় না যে তুই টাকা পাঠাইছ, খালি কয় তোর নাকি কোনো কাজ নাই, তুই খুব কষ্টে আছত বাজান। আচ্ছা মা, বিপ্লব যদি এই ধরনের কাজ নাই করে তাহলে আমার বাসা থেকে আইসা তোমরা ভাড়া থাকো কেন? বাজান তুমি বিদেশ যাওয়ার পরে বৌমা তোমার বাড়ি থেকে আমরে বাড়ি কিনে দিছে। কেরে বাড়ি করছে, কে লেগে বাড়ি করছে তা কিচ্ছু জানি না। আর বিপ্লব তোমার বউর দিকে কোনোদিন কোন নজরে চায় নাই বাজান। আমি তোমার বাড়িতে গিয়ে কাজ করি এটা বিপ্লব জানতো না। আমি বিপ্লবের না জানাই যে তোমার বাড়িতে প্রতিদিন কাজ করি। একদিন বিপ্লব যাইয়া দেখতে পায় যে আমি তোমার বাসায় যত কাজকর্ম আছে তোমার বউ আমার দিয়ে সব কাজ করায়। এটা বিপ্লব দেখা তোমার বউর লোকে প্রতিবাদ করছে। প্রতিবাদ করাতে তোমার বউ আমার বিপ্লবকে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে। যে কত দিন ধরে আমরা এই ভাড়া থাকি, মেলা দিনের বাসা ভাড়া আটকিছে, বাসা ভাড়াও দিতে পারি না। মা তুমি কি সত্যি কইতাছ? ও বাজান, আমি তোর মা, আমি কি তোর লোকে মিছা কথা কমু? তোরা ছোট থেকে আমার দেখতাছ, আমি কখনো মিছা কথা কই না বাবা। আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। তুই জানোস বাবা, তোরে টাকা পয়সা দিয়ে কষ্ট করে বিদেশ পাঠাইছি। ওই বাসারও বিয়ে করে বউলে শ্বশুর বাড়িতে আমাকে কিছু দেয় না, আমাকে দেখতে পারে না। আমরা কত কষ্ট করে চলি। এই যে ভাড়া থাকি, বাড়িওয়ালা প্রত্যেক দিন আইয়া খালি চিল্লা ফল্লা করে ভাড়া দেওয়ার লাগিয়া, তাও দিতে পারি না বাজার, ভাড়াও দিতে পারি না। মা তোমাদের সাথে এত ঘটনা ঘটতাছে, একদিনও তো আমার এই ধরনের কথা কিছু বললা না। আর আমি যে তোমার লগে ফোনে এত কথা কইতাম, তুমি তো আমার কোনোদিন কইলে না তোমাদের সাথে এই ধরনের আচার ব্যবহার করে। না না বাজান, এ তুই কি কস? আমি তোর লগে ফোনে কথা কইছি কোন সময়? কোনদিন হই না। কি কও মা, আমি তো তোমার লগে কয়দিন পর পরই কথা কইতাম। না 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 বাজান, এ তুই কি কস? গত 6 মাস ধরে আমি তোর লগে কোনো কথাই কই না। তোর বলে বিদেশ কষ্ট, তোর মোবাইল নাই, তাহলে আমি কই থেকে তোর লগে কথা কইছি? মা তুমি এগুলা কি কও? তুমি আমার লগে কথা কও নাই মানে, তাহলে আমি কার সাথে কথা কইছি? মা তোমাদের কারো কথা আমার মাথায় ঢুকতেছে না। আমি যা জিগামু আমি শ্রাবন্তীরই জিগামু। তোমরা আমার সাথে চলো, চলো তো আও, আমি আজকে এটা ফয়সালা করে ছাড়ু। শ্রাবন্তী, এই শ্রাবন্তী, শ্রাবন্তী, এই গেট খোলো। আরে কি হইছে?
কি ব্যাপার? তোমার মা ভাইকে আবার বাড়িতে কেন নিয়ে এসছো? তুমি কি ভুলে গেছো তোমার ভাই আমার সাথে কি কাজ করছে? ওদেরকে এক্ষুনি বাড়ি থেকে বের করো। শোনো, আমার মা আর বাইরে কেন নিয়ে আইছি সেটা আমি পরে বলতাছি। তুমি আমার মা আর ভাই কি বলতাছে সেটা আগে শোনো। বৌমা, আমার পোলাইটা কি কইতাছে? আমি নাকি আমার পোলা লগা কিছুদিন পর পরে কথা কই? কই বৌমা, তুমি তো কোনোদিন দাও নাই যে আমি আমার পোলা লগা কথা কই। তুমি খালি কি কইছো আমার পোলা কষ্টে আছে, মোবাইল নাই, খাইতে পায় না। তুমি নাকি বাংলাদেশে টাকা পাঠাইলে আমার পোলাই খায়। তা আমার পোলাই দিয়ে কইতাছে আমি কয়দিন পরে পরে কথা কইছি। সি সি বৌমা, তুমি এত বড় মিথ্যা কথা কিভাবে কইলা? হ্যাঁ ভাবি, মাই তো ঠিকই কইতে আছে। আমরা কি ভাইয়ের লগে কথা কইছি? 6 মাস ধরে তো কোনো কথাই কই না। আপনি নাকি ভাইয়েরে কইছেন মাই বলে কথা কয়। আরেকটা কথা, আপনি নাকি ভাইয়ের কাছে কইছেন আমি আপনার দিকে খারাপ নজরে দেখছি। আরে ভাবি, আপনি তো জানতাম মায়ের মতন, আপনি এই কথা কেমনে কইতে পারলেন? আচ্ছা শোনো, আমার মা বলতাছে আমার মা নাকি আমার সাথে 6 মাস ধরে কথা বলে না। আর আমি যে মার সাথে কথা বলতাম, তুমি যে আমার কথা বলাই দিতা, সেটা কে ছিল? এই কথা কস না কি লিখা? কথা ক। এই আমার ভাই কি কইতাছে? আমার ভাইয়ের নামে যা বলছস তাইলে কি তুই সব মিথ্যা কথা কইছস? আমার মাঝে আমার লগে কথা বলে নাই, আর তুই যে আমার কথা বলাই দিতি, ওই মহিলাটা কে ছিল? তুই তাড়াতাড়ি ক, কথা ক, সত্যি কথা ক। সত্যি কথা কবি, নাইলে কিন্তু তোর আমি মাইরে ফেলামু। তুই এত খারাপ, তুই আমার থেকে আমার মারে দূরে সরানোর জন্য এত বড় একটা চাল চাললি। আচ্ছা, আমার মা আর ভাই কি এমন করছে তুই তাদের সাথে তুই এই ধরনের ব্যাপারগুলো করলি? তুই জানস আমার মার যেটুক জমি ছিল ওটা বিক্রি করে আমার বিদেশে পাঠাইছে। আর এই জন্য আমার ছোট ভাই আমার মার সাথে কথা বলে না, খারাপ ব্যবহার করে, দেখাশোনাও করে না। আর তুই কি না আমার মারে দিয়া বাসার সব কাজ কাম করাস? তুই কি মানুষ না অন্য কিছু? তুই কেমন করে এই কাজটা করতে পারলি? আমার মারে দিয়া প্রতিদিন তুই বাসা বাড়ি কাজ করাইতি। আমার মা বলতাছে আমারে 6 মাস ধরে নাকি আমি টাকা পয়সা পাঠাই না। তাহলে আমি যে তোরে টাকা পয়সাগুলো পাঠাইতাম, ওই টাকা পয়সা তুই কি করতি, কারে দিতি? দেখ, আল্লাহ যা করে ভালোই করে। আমি যে সময় মতো বাড়িতে ফিরে আইছি, এই জন্যই আমি জানতে পারছি তুই আমার মা আর ভাইয়ের সাথে কি ব্যবহার করস। আমি যদি আর কিছুদিন বিদেশে থাকতাম, তুই যে অত্যাচারগুলো করতেছস, আল্লাহ না করুক এমনও হইতো আমার মারে আর দেখতেও না পারতাম। তোর অত্যাচারে আমার মা মরেও যাইতে পারতো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি আমার মারে জীবিত পাইছি। দেখ, তোর লাগে আমি বেশি কথা কইতে চাই না, আর তোর মতো মেয়ের সাথে আমি আর সংসারও করতে চাই না। তুই আজকের ভিতরে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। না না, তুমি এমন কথা কইও না। তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না। দয়া করে আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। ও মা, আমার ছোট থেকে আমি মা পাই নাই, আমার মা মারা গেছে। আমি তো আপনার মেয়ের মতন, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার সাথে অন্যায় করছি, যা করছি খুব খারাপ কাজ করছি। আমি আমার ভুল বুঝতে পারছি মা। আমার যদি বাড়ি থেকে বের করে দেন আপনারা, আমি কই যাবো? আমার তো দুনিয়াতে কেউ নাই। ও মা, আমার আপনি মাফ করে দেন না। বিপ্লব, আমি তোমার ভাবি, বড় বোনের সমান। অনেক সময় অনেক কিছু বলে ফেলছি, মনে কিছু নিও না। দয়া করে আমার মাফ করে দাও। তোমরা যদি আমার বাড়ি থেকে বের করে দাও, আমি কই যাবো? আমার যে কেউ নেই দুনিয়াতে। দয়া করে আমার তোমরা মাফ করে দাও। বাজান, তুমি বৌমারে মাফ করে দাও। বৌমা তার ভুল বুঝতে পারছে। বাজান রে, ছোটবেলা মা হারাইছে, সে বুঝতে পারে নাই। মা, ওরা আমি মাফ করতে পারবো না। তুমি যদি মাফ করো তাইলে আমি মাইনা নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাবা তুমি এখন চুপ থাকো। ও মা, আমার আপনি মাফ করে দেন। আমি আসলে ছোটবেলা মারা পাইনি, তো মার আদর কি ভালোবাসে কি কিছুই বুঝি নাই। এর জন্য অনেক আদব কায়দা আমার ভিতরে নাই মা। আপনি আমার আপনার মেয়ের মতো মাফ করে দেন। আপনি বুকে জড়ালেন, আমি কখনোই এরকম কাজ আর কখনোই করবো না মা। ভাইজান, তুমি ভাবিরে মাফ করে দাও। ভাবি তো তার ভুল বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু বলতাছস, আচ্ছা ঠিক আছে, তুমি মার বাইরে নিয়ে ভিতরে যাও, আমি বাসারে ডাক দিয়ে নিয়ে আসি। আমার ভাই তো আমার ভুল বুঝছে। এখন থেকে আমার দুই পোলা লইয়া বউ লইয়া সবার আমি একসাথে থাক। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে মার বাইরে নিয়ে বাসা যাও, আমি আমার ভাইরে ডাইকা নিয়ে আসি। ঠিক আছে।